হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো তোমাদের খুব ভালোভাবে এক্সামিনেশন হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট, আশা করি বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি। পড়ে আছে কেবলমাত্র এক্সামিনেশন, সেটা হচ্ছে ম্যাথ এবং বায়োলজি। অনেকের ম্যাথ নেই, কেবলমাত্র 28 তারিখ ওদের এক্সাম আছে, সেটা হচ্ছে বায়োলজি। ওকে, অনেকে বলছে স্যার ফিজিক্স আনকমন, ফিজিক্সে কিচ্ছু পড়েনি, ফিজিক্সে যা পড়ে গেছিলাম ফিজিক্সে ফেল। কেউ বলছে স্যার 25-এ পাস। তোমরা রিয়াকশন দেখেছো, আমরা রিভিউ করতে গেছিলাম পরীক্ষা মানে কেন্দ্র যেখানে পরীক্ষাগুলো হচ্ছে, সেখানকার স্টুডেন্টের মুখগুলো দেখেও আমাদের দুঃখ মনে হচ্ছে যে সত্যি কি আমাদের কিচ্ছু পড়েনি সাজেশন থেকে। তারপরে ফিজিক্স স্যার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এলো, নিশ্চয়ই মনে আছে ফিজিক্স স্যার প্রত্যেকটা কোয়েশ্চেন কত নম্বর ভিডিও থেকে পড়েছে সেটাও তোমাদের বলে দিয়েছে। তাহলে আনকমন কথাটা আসছে কেন? আনকমন কথাটা আসছে এই কারণে, হয়তো তোমাদের সেন্টারটা খুব টাইট ছিল, তোমাদের ঘাড় ঘোরাতে দেয়নি, অথবা তোমরা কিচ্ছু পড়ে যাওনি, এই দুটো হতে পারে। ছাড়ো, ফিজিক্স কেমিস্ট্রি স্যার খুব ভালো হয়েছে এক্সামিনেশন, কেমিস্ট্রিতে 90+ পাবো, খুবই ভালো কথা। এবার এই দুটোকে বাদ দিয়ে তোমাদের ফোকাস করা উচিত কেবলমাত্র ম্যাথ এবং বায়োলজি, এই দুটো সাবজেক্টকে। ম্যাথ অনেকেরই নেই, কেবলমাত্র বায়োলজি তাদের রয়েছে 28 তারিখ। আমাকে টেলিগ্রামে অনেকেই মেসেজ করছে স্যার বায়োলজিতে আমি কিভাবে মানে 90+ পেতে পারি। দেখো, এই সময় আর 90+এর আমি কোনো ভিডিও দিতে চাই না, তোমাদের ট্রিক্স এবং কিছু টিপস দিতে চাই এই লাস্ট মুহূর্তে। যাদের ম্যাথ এবং বায়োলজি পরপর দুটো সাবজেক্টই রয়েছে, অর্থাৎ 27 এবং 28 তারিখ, তাদের ক্ষেত্রে কিন্তু বায়োলজিটা রিভাইজ করা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, তো বায়োলজিটাকে কিভাবে রিভাইজ করবে ম্যাথ এক্সামিনেশনের আগে? আজকে হচ্ছে 26 তারিখ, কালকে 27 দেন 28, অর্থাৎ ঠিক কালকে হচ্ছে ম্যাথ এবং তারপরের দিন হচ্ছে আমাদের বায়োলজি। ম্যাথ এক্সামিনেশন দেওয়ার পর কিন্তু তোমার হাতে সময় খুবই অল্প। এই অল্প সময়ে তুমি কিভাবে সাবজেক্টটাকে রিভাইজ করবে, এটা কিন্তু একটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে তোমাদের পক্ষে, সত্যি খুব কঠিন হয়ে দাঁড়াবে। কারণ আমি এটা অ্যাভারেজ বাচ্চাদের জন্য কথা বলছি, টপারদের জন্য বলছি না, বা যে খুব ভালো পড়াশোনা করে বায়োলজি সাবজেক্টটাকে প্রথম থেকে মানে প্রায়োরিটি দিয়েছে এবং পড়ছে তাদের কথা বলছি না। যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলছি যে ম্যাথ এক্সামিনেশন দেওয়ার পর তাদের যে বায়োলজি সাবজেক্টটাকে পুরোটা রিভাইজ করা খুবই কঠিন। এই জন্য আমি তোমাদের টেলিগ্রামে মেসেজ করেছিলাম, যেদিনকে তোমাদের কেমিস্ট্রি এক্সামিনেশন হয়ে গেছিলো সেদিনকে আমি টেলিগ্রামে মেসেজ করে দিয়েছিলাম যে তোমরা আজকে এবং কালকে, অর্থাৎ যে শনিবার এবং রবিবার, এই দুটো দিন কিন্তু বায়োলজিটা পড়ো। এবং আজ এবং কালকে তো তোমাদের ম্যাথ এক্সামিনেশন চলে আসছে, দেন তোমাদের বায়োলজি এক্সামিনেশন। যদি প্রপারলি রিভাইজ না করে যাও তাহলে কিন্তু তোমরা আনকমনটাই বলবা, আনকমন। ঠিক আছে, আনকমন কিন্তু আমরাও শুনতে পাবো, আর এটা আমি শুনতে চাই না, তাই আমি আগে বলে দিয়েছি। আর সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি, সাজেশন যদি না দেখে থাকো ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকছে, অথবা চ্যানেলে ভিজিট করে একটা প্লে লিস্ট দেওয়া আছে, সেখানে পুরোটা তুমি রিভাইজ করতে পারো। ওখানে বড় কোশ্চেন পেয়ে যাচ্ছ, ওয়ান শট দেওয়া আছে এবিটি এর। অনেকে কোশ্চেন করছে স্যার এবিটি এর ওয়ান শট পুরো নেই। আমি প্রথমে একটা এবিটি এ করেছিলাম ভিডিও, তারপর ভাবলাম এইভাবে সিরিজ না চালিয়ে আমি একটা কেবলমাত্র ভিডিওতে তোমাদের সম্পূর্ণ করব, সেটা হচ্ছে ওয়ান শট। তো প্রথমে একটা ভিডিও করেছিলাম 18-19 সামথিং এরকম মিনিট রয়েছে, তারপর একটা ওয়ান শট রয়েছে। ঠিক আছে, দুটোই দেখে যাও, ওখান থেকে 100% তুমি এমসিকিউ পেয়ে যেতে পারো, আর এসিকিউ পেয়ে যাবে। এবার আমি বলি কমন, যে স্যার আপনার সাজেশন পড়ে গেলে কি কমন পাবো? ফিজিক্সে স্যার কিচ্ছু পাইনি, ফিজিক্সে এসছিল, তোমরা ভালো করে পড়োনি, অথবা একটা হতে পারে তোমাদের রুমটা খুব ক্রিটিক্যাল ছিল, অর্থাৎ তোমাদের টিচারগুলো সব ভালোভাবে গার্ড দিয়েছে, তোমরা ঘাড় ঘোরাতে পারোনি, তাই তোমাদের কাছে মনে হচ্ছে যে স্যার কিচ্ছু কমন পড়েনি। যদি লুজ হয়ে যেত গার্ডটা তাহলে সব কমন পড়ে যেত, তাই না? একটু ভেবে দেখো, লুজ এবং মানে কমন আর আনকমন ব্যাপারটা তোমার উপর নির্ভর করছে। তুমি যদি ভালোভাবে না পড়ে যাও তাহলে কিচ্ছু কমন আসবে না, তুমি যদি ভালোভাবে পড়ে যাও তাহলে কিন্তু কমন 100% আসবে। আমি বলছি আমার সাজেশনের কথা, বায়োলজি সাজেশনের মাত্র তোমার দুটো ভিডিও এসেছে, দুটো লং কোশ্চেনের জন্য, এবং একটা রয়েছে স্বাস্থ্য এবং রোগ থেকে, ওখানে একটা ভিডিও দিয়েছি আমি। মোট 3টে ভিডিও যদি বলা হয়, অ্যাপ্রক্সিমেট যদি আমি বলি টোটাল ভিডিও, তো খুব হলে তোমার 40 থেকে 50 মিনিটের মতো একটা ভিডিও আসবে, সেটা পড়ে গেলেই তুমি 100% কমন পেয়ে যাবে, 100%। আমি আর মাত্র 2 দিন পরই পরীক্ষা। এবার 100%টা কীভাবে আমি বলে দিই, যে ধরো তোমাদের পোর্শনে আমি লিখিয়েছি তোমাদের সাজেশনে যে ক্লাইনফিল্টার সিনড্রোমটা আমি তোমাদের বলেছি ভালোভাবে পড়ে যেতে। ক্লাইনফিল্টার সিনড্রোম কিসের জন্য হয়,
ক্লাইনফিল্ডার সিনড্রোম, তোমার কি ঘটিত রোগ, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের বলেছিলাম পড়ে যেতে। এবার কোনো কারণে তোমাদের যদি এসিকিউ পড়ে যায় যে একটা ক্রোমোজোম ঘটিত রোগের নাম বলো, আর তুমি যদি এসে বলো পরীক্ষা হল থেকে যে স্যার আপনি ওটা লিখাননি, তাহলে কি করা যায়? এটা আমার পক্ষে সম্ভব না যে প্রত্যেকটা ধরে ধরে কোশ্চেন লিখানো। আমি বলে দিয়েছি ওই চ্যাপ্টারটা বা ওই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, একটা রোগ তোমাদের ইম্পর্টেন্ট, সেই রোগগুলো তুমি ভালোভাবে পড়ে যাও, কোনটা ক্রোমোজোম ঘটিত রোগ, কোনটা সেক্স অটোজোমাল, কোনটা সেক্স ক্রোমোজোম, প্রত্যেকটা ভালোভাবে পড়ে যাও, ওখান থেকে তুমি পুরোটা কমন পেয়ে যাবে। এখন এই কয়েকদিন বা আমি ম্যাথ এক্সাম দেওয়ার পর স্যার কোন কোন সাবজেক্টটাকে আগে দেখব, তারপর সকালবেলায় কোন কোন সাবজেক্টগুলো দেখলে আমার পক্ষে সুবিধা হবে, ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করছি। একটু আমি মার্কার নিয়ে নিই, দেন তোমাদের আমি সব কিছু বলে দিচ্ছি যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের প্রায়োরিটি দেওয়া উচিত এবং যেখান থেকে কোয়েশ্চেন সম্ভাবনা আসা উচিত সেই চ্যাপ্টারগুলো কিন্তু ম্যাথ এক্সামিনেশন দেওয়ার পরপরই কিন্তু ভালোভাবে রিভাইজ করতে শুরু করো। আমি আবারও বলছি, টেলিগ্রামে যারা যুক্ত ছিলে আমি আগেই বলে দিয়েছি তোমাদের যে যখনই তোমরা কেমিস্ট্রি এক্সাম দিয়ে এলে আমি তারপরে মেসেজ করে দিয়েছিলাম তোমাদের যে এই দিন তোমরা কিন্তু ভালোভাবে পড়তে শুরু করো, অর্থাৎ দুদিন তোমাদের হাতে, এখনো 3 দিন সময় ছিল। ভাবো 24 তারিখ তোমাদের এক্সামিনেশন হয়ে গেছে, 24, 25, 26, 27 তারিখ তোমাদের এক্সাম, তো হাতে অলরেডি 2.5 ডেজ ছিল তোমার হাতে, ঠিক আছে। তো ওই দিন তুমি ভালোভাবে ইউটিলাইজ করে থাকো তাহলে বেস্ট, যদি না করে থাকো ডোন্ট ওয়ারি, এখনো সময় আছে, করতে পারো, ঠিক আছে। ম্যাথ যাদের আছে তো ম্যাথ তো করতে পারে, এখন ম্যাথ তো প্র্যাকটিস করতেই হবে, ম্যাথ প্র্যাকটিসের ব্যাপার। এবং তারপরে ম্যাথের এক্সাম দেওয়ার পর বিন্দাস বাড়ি এসে এই জিনিসগুলো পড়ে যাও, আশা করি ওখান থেকে তুমি কোশ্চেন পেয়ে যাবে। আর যে ভিডিওগুলোর কথা বললাম সেগুলো ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে, কোন কোন টপিক পরীক্ষা থেকে বার হয়ে বাড়িতে এসে তুমি করবে এগুলো বলে দিই। ফার্স্ট যদি আমি বলি তো ফার্স্ট চ্যাপ্টার যেটা তোমাদের রয়েছে সেটাকে স্কিপ করো, ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটাকে স্কিপ করো, সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করো। সেকেন্ড চ্যাপ্টার রয়েছে তোমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এই চ্যাপ্টারটা কিন্তু ভালোভাবে পড়ে যাও, প্রত্যেকটা টার্মিনোলজি পড়ে যাও, প্রত্যেকটা পিকচার, যে পিকচারগুলো ছিল ডায়াগ্রামে বলেছিলাম, একটা সেপারেট একটা ভিডিও করেছিলাম যে কোন কোন ডায়াগ্রাম ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু তোমাদের করা হয়েছে, ঠিক আছে, তো সেটা তোমরা দেখতে পারো। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে যত বড় কোয়েশ্চেন, যত শর্ট কোয়েশ্চেন, যত এসিকিউ এমসিকিউ সব করে যাও, দেখে নাও একবার, ঠিক আছে। নেক্সট যদি আমি বলি বি নম্বর, সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাকশন থেকে বড় কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে বড় কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা করলেই তোমাদের কিন্তু পরীক্ষা কেন্দ্রে তুমি সবগুলো কমন পেয়ে যাবে, ঠিক আছে, যে কোনো একটা আমি বলেছিলাম, দুটো করে গেলে বেস্ট, না করে গেলে কোনো চিন্তা নেই, হিউম্যান রিপ্রোডাকশন করতে পারো অথবা সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট করতে পারো, ঠিক আছে। নেক্সট যদি চ্যাপ্টার বলি রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ সেদিনকে পড়ো না তুমি, রিপ্রোডাক্টিভ হেলথ তুমি আগে যে চ্যাপ্টারগুলো আমি বলছি সেইগুলো মনে রাখো, এগুলো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিবে, ফার্স্ট দিবে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, হিউম্যান রিপ্রোডাকশন দিবে সেকেন্ড, থার্ড যে চলে আসো থার্ডে দিবে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটাও কিন্তু খুব ভালোভাবে করে যাবে, ঠিক আছে। প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এটা ডি নম্বর তুমি করতে পারো, মলিকিউলার যেটা ছিল রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই চ্যাপ্টারটা করো। নেক্সট চ্যাপ্টার যদি আমি বলি তো হেলথ অ্যান্ড ডিজিজ, স্বাস্থ্য এবং রোগ, এই চ্যাপ্টারটা করো। আর লাস্ট যদি চ্যাপ্টার বলি ইকোলজি, অর্গানিজম অফ পপুলেশনটা করতে পারো, অর্গানিজম অ্যান্ড পপুলেশন যে চ্যাপ্টারটা রয়েছে, ঠিক আছে, সেটা তুমি করতে পারো। আর একটা আমি দেবো লাস্ট, সেটা হচ্ছে তোমার ইভোলিউশন, এই চ্যাপ্টারটা কিন্তু আগে প্রায়োরিটি দাও, এই চ্যাপ্টারগুলো আগে প্রায়োরিটি দাও, অর্থাৎ ম্যাথ এক্সামিনেশন শেষ হওয়ার পর যেগুলো তুমি রিভাইজ করবে সেটা হচ্ছে এই কয়েকটি চ্যাপ্টার, কি বললাম, সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, হিউম্যান রিপ্রোডাকশন, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অর্থাৎ মেন্ডেল, এখানে তোমার রয়েছে এপিস্ট্যাটিস, অ্যালিল, ব্যাক কজ, ট্রেস কজ, তারপর তোমার ক্রোমোজোম গঠিত তত্ত্ব, তারপর যত রোগ বললাম ক্রোমোজোম ঘটিত বা সেক্স অটোজোমাল ঘটিত বা সেক্স ক্রোমোজোম ঘটিত যে রোগগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়ে যাও, এখান থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, ওখান থেকে অনেক কোশ্চেন ফ্রেম করতে পারে কিন্তু পরীক্ষা কেন্দ্রে। মলিকুলার অফ ইনহেরিটেন্স এখান থেকেও করতে পারো, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন খুবই ভালোভাবে পড়ে যাও, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন ভালোভাবে পড়ে যাও, প্রত্যেকটার উৎসেচক মনে রাখো, প্রত্যেকটা প্রারম্ভিক দশা এবং টার্মিনোলজি অর্থাৎ ইনিশিয়াল এবং যেটা এন্ডিং টার্মিনেশন রয়েছে প্রত্যেকটা কিন্তু পদ্ধতি ভালোভাবে পড়ে যাও, পিকচারগুলো ভালোভাবে চেষ্টা করো আঁকার, ঠিক আছে,
পিকচারগুলো খুব ভালোভাবে আঁকার চেষ্টা করবে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে, মলিকুলার অফ ইনহেরিটেন্স থেকে। নেক্সট হেলথ অ্যান্ড ডিজিজ, এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। আজও বলছি, যেদিনকে সাজেশন দিয়েছিলাম সেদিনকেও বলেছিলাম আমি যে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। অ্যাসকারিসের চক্র, ম্যালেরিয়ার চক্র বা ফাইলেরিয়ার চক্র এগুলো আসতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে যায়। মাইক্রোফাইলেরিয়া কি, এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা জিনিস ভালোভাবে পড়ে যাবে হেলথ অ্যান্ড ডিজিজ থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা চ্যাপ্টার, ঠিক আছে। নেক্সট যদি আমি আসি অর্গানিজম অ্যান্ড পপুলেশন, তো এখান থেকে করতে পারো আলফা বিটা গামা যে রয়েছে বৈচিত্র্য, তাছাড়া জন্ম হার মৃত্যু হার, ঠিক আছে, গ্রাফটা ভালোভাবে পড়ে যেতে পারো। এবং ইভুলেশন থেকেও শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, এসএকিউ এমসিকিউ থেকে আসবে। এবং আমি 3 নম্বর এবং 2 নম্বর যে কথা বলি, তো 3 নম্বরেও এখানে ফ্রেম করতে পারে, ঠিক আছে, 5 নম্বরেও ফ্রেম করতে পারি ইভুলেশন থেকে, 5 নম্বরেও ফ্রেম করতে পারি ইভুলেশন থেকে। 5 নম্বরে কি ফ্রেম করতে পারে না, পড়তে পারে যদি বলা হয় হার্ডি উইনবার্গের নীতি। আমি বলেছিলাম ভেরি 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 ইম্পর্টেন্ট হার্ডি উইনবার্গের নীতি। তো হার্ডি উইনবার্গের নীতি ইভুলেশন থেকে আসতে পারে। তার সঙ্গে আরেকটা কোশ্চেন ফ্রেম করতে পারে যে প্রত্নতাত্ত্বিক বা যদি বলা হয় প্যালেন্টোলজিক্যাল এভিডেন্স অফ ইভুলেশনস, যে ইভুলেশনে প্যালেন্টোলজিক্যাল এভিডেন্স বা জীবাশ্ম কিভাবে আমাদের সাহায্য করে বিবর্তনের, বা আমরা কিভাবে জানতে পারি, তো সেটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘোড়ারটা করার আমার মনে হয় না, ঘোড়া এবং যেটা আর্কিওপটেরিক্সটা করতে পারো, ঘোড়া সম্পর্কে একটু জানো, দেন ওখান থেকে তুমি পুরোটা ফ্রেম লিখতে পারবে, ঠিক আছে। প্রাকৃতিক নির্বাচন, ডারউইনবাদ, প্রত্যেকটা জিনিস ভালোভাবে কিন্তু এই চ্যাপ্টারগুলোকে আগে প্রায়োরিটি দাও। বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো কমপ্লিট করার পর নেক্সট যে চ্যাপ্টারগুলো নিয়ে যাবে, ফার্স্ট চ্যাপ্টার দিবে রিপ্রোডাক্টিভ হেলথ থেকেও কিন্তু ভালোভাবে পড়ে যাবে। রিপ্রোডাক্টিভ হেলথ থেকে প্রত্যেকটা টার্ম, আইভিএফ, ইভিএফ, তারপরে যদি বলা হয় যে কন্ট্রাসেপ্টিভ মেথড, ঠিক আছে, কন্ট্রাসেপ্টিভ মেথডগুলো পুরোটা পড়ে যাবে ভালোভাবে। অ্যামনিওসেন্টোসিস পদ্ধতি প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে এসিকিউ এবং এমসিকিউর জন্য পড়ে যাবে। 2 নম্বর এবং 3 নম্বর কোশ্চেন ফ্রেম করতে পারে কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথ থেকে ফ্রেম করতে পারে কোশ্চেন, ঠিক আছে। নেক্সট যদি চ্যাপ্টার আমি বলি, আমি স্ট্র্যাটেজি যদি বলা হয়, স্ট্র্যাটেজি থেকেও প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে পড়ে যাবে। স্ট্র্যাটেজি, ফুড এনহ্যান্সমেন্ট, এই চ্যাপ্টারগুলো পড়ে যাবে। ইকোলজি এবং লাস্টে যেটা রয়েছে তোমাদের ক্ষেত্রে জল দূষণ, বায়ু দূষণ, ঠিক আছে, পারমাণবিক তেজস্ক্রিয়তা দূষণের প্রভাব, কারণ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে পড়ে যাবে। আজও বলছি, এবং এক্সামিনেশন দেওয়ার পর তুমি কথাগুলো মিলিয়ে নিবে আমার। আর হাতে সময় মাত্র 2 দিন রয়েছে তোমাদের হাতে, আর আজকে আর কালকে, তারপর তো নেক্সট দিন তোমাদের হাতে 28 তারিখ এক্সামিনেশন হয়ে যাচ্ছে, হাতে 2 দিন রয়েছে। 2 দিনের পরে তুমি এইগুলো সব দেখে নিবে। নেক্সট রিপ্রোডাক্টিভ হেলথ যদি কোশ্চেন আমি বললাম স্টাডি অফ ফুড থেকে ভালোভাবে পড়ে যাবে, ঠিক আছে, ফুড থেকে পড়ে যাবে। এছাড়া ডিজিজ বলেছিলাম, পোলট্রি ডিজিজ বা গবাদি পশুর ডিজিজগুলো যেগুলো রোগ, সেগুলো পড়ে যাবে। ব্যাকটেরিয়া ঘটিত না ভাইরাস ঘটিত, সেগুলো পড়ে যাবে। কোনটা দেশিকার বিদেশিকার গুলো পড়ে যাবে। লিঙ্গ নির্ধারণ বলেছিলাম, এখান থেকে ইম্পর্টেন্ট তোমার প্রিন্সিপাল অফ ইন্টেলিজেন্স, লিঙ্গ নির্ধারণটা ভালোভাবে পড়ে যাবে সবারই, পাখির, মৌমাছির, মানুষের, ঠিক আছে, 3টারে পড়ে যাবে। মৌমাছিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যদি সাজেশনটা দেখো সেখানে আমি বলেছিলাম, খুব ডিটেলস ভাবে বলেছিলাম কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো বলেছিলাম, ঠিক আছে। বাকি আমি যদি চ্যাপ্টার বলি, সেগুলো কি করবে, এগুলোকে কভার করার পর এগুলোকে কিন্তু প্রায়োরিটি দেবে, ঠিক আছে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এগুলোকে দেবে। আবার বলছি, ফার্স্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ার ইন প্ল্যান্ট, দেন হিউম্যান রিপ্রোডাকশন, দেন প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, দেন মলিকিউলার, দেন হেলথ অ্যান্ড ডিজিজ, দেন অর্গানিজম অ্যান্ড পপুলেশন, অ্যান্ড দেন ইভোলিউশন। এগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দাও, সেকেন্ডে যেগুলো পড়ে রয়েছে সেকেন্ড প্রায়োরিটি তাকে দাও। সময় পাও দেন ওগুলোকে করো, কিন্তু এগুলো থেকে বড় কোশ্চেন ফ্রেম, এসএকিউ, এমসিকিউ সবগুলো কোশ্চেন তুমি এই এখান থেকে খুঁজে পেয়ে যাবে। 100% তুমি খুঁজে পাবে। এমসিকিউ থেকে যেমন সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট থেকে ধরো ফার্স্ট এমসিকিউ এটাই পড়ে গেল, ঠিক আছে, বা থার্ড বা ফিফথ এমসিকিউ এখান থেকে পড়ে গেল, ঠিক আছে। কিন্তু এই চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়ো। এক্সামিনেশন দিয়ে এসে, ম্যাথ এক্সামিনেশন দিয়ে এসে কিন্তু এই চ্যাপ্টারগুলো ভালোভাবে করে যাও, তবে হয়তো তুমি কমন পেতে পারো। আর তুমি যদি প্রথম থেকেই বায়োলজি সাবজেক্টটা খুব ভালোভাবে পড়ো, তাহলে এই ভিডিও তোমার জন্য নয়, তুমি ভালোভাবে রিভাইজ করো, মানে দেখবে যে তুমি 100% কমন পেয়ে যাবে। এই আমি সাজেশন কাদের জন্য হয়, সাজেশন মেল তাদের জন্য যারা সারা বছর কিচ্ছু পড়েনি, যারা হয়তো বায়োলজি সাবজেক্টটাকে অতটা প্রায়োরিটি দেয়নি, 4 সাবজেক্ট ছিল, তাদের জন্য সাজেশনটা আমি করছি। তারা এই ভিডিওটা যদি দেখে এবং সেখান থেকে যদি একটু হেল্প পায়, আজকে লাইক দিও না, বাট পরীক্ষা দিয়ে এসে একটা লাইক দিয়ে দিও,
পরীক্ষা দিয়ে এসে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও, কারণ তোমাদের লাইক অনেকটা আমার হেল্প হয়। আমার সঙ্গে অনেকে দেখা হলো স্টুডেন্টে, তারাও খুব বললো যে স্যার পড়বে কি পড়বে না। দেখো সাজেশান 3-4 পাতার সাজেশান হয় না, ঠিক আছে, 3-4 পাতা তো একটা বই হয়, চটি বই হয়। সাজেশান তো কিছু কোয়েশ্চেনের যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলোকে সাজেশান বলে। সাজেশান যদি আমি 3-4 পাতা 10 পাতা একটা সাজেশান দিই আর বলে দিই ভাই এইগুলো করে যা, এখান থেকেই 100% কমন পেয়ে যাবি, তো 3-4 পাতার সাজেশান না, ওটাকে বলা হয় বই। আর কিছু কোয়েশ্চেনকে বলা হয় সাজেশান। আর কিছু কোয়েশ্চেনের সাজেশানটা আমি দিয়েছি প্রিভিয়াস, আমি ভিডিওতে রয়েছে, তোমার ডেসক্রিপশানে তুমি পেয়ে যাবে। তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো আমার চ্যানেলটাকে তাহলে তুমি পেয়ে যাবে, তোমার তোমার প্লেলিস্ট করা রয়েছে, সেখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবিটিএ থেকে কোশ্চেন করেছি, এসিকিউ করেছি, ঠিক আছে, বড় কোশ্চেন ছোট কোশ্চেন সব করেছি, ঠিক আছে। তো বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দাও, বিন্দাস হয়ে পরীক্ষা দাও। ম্যাথ এক্সাম, দেন লাস্ট এক্সাম একদম কি বলবো, খুব 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 সুন্দরভাবে দিয়ে এক্সাম দেবে, খুব ভালোভাবে এক্সাম দেবে। বেস্ট অফ লাক রইলো, ভালোভাবে যত্ন করো শরীরের। আর যারা ভালো স্টুডেন্ট রয়েছে, যারা প্রথম থেকে পড়ছো, তাদের জন্য আমি আবারও বলছি ভিডিওটা না, এই ভিডিওটা তাদের জন্য যারা কিচ্ছু পড়েনি, যাদের 4 সাবজেক্ট ছিল তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে। তারা যদি দেখো, তাদের যদি মনে হয় যে স্যার ঠিক বলছে, যদি কোনো কারণে ভুল করে থাকি তো অবশ্যই কমেন্টে বলবে যে স্যার আপনি এই চ্যাপ্টারটা কিছু ভুল বলেছেন। আর যদি কিছু সাজেশন দেওয়ার থাকে তোমাদের, অবশ্যই কমেন্ট তোমাদের জন্যই খোলা, যা ইচ্ছা তাই লিখতে পারো, কমেন্টে যে কোনো সাজেশন দিতে পারো যে স্যার আপনি এই জিনিসটা বললে খুব ভালো হয়। খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে এবং কমেন্টের অ্যান্সারও দিতে। তোমরা জানো যে আমার প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিই টেলিগ্রামে, আমাদের 24 আওয়ার টিচার্স রয়েছে তোমাদের সহযোগিতা করার জন্য, ঠিক আছে। আমাদের আরও কিছু ইনফরমেশান বলে দিই, তোমরা তো এইচএস এক্সামিনেশান দিয়ে দেবে, এই এইচএস এক্সামিনেশান দেওয়ার পর সময়টাকে কিন্তু কাইন্ডলি আমি বলছি তোমাদের যে ইউটিলাইজ করে নাও, ইউটিলাইজ করে দেখো। কারণ তোমাদের হাতে যারা নিট দিচ্ছ, যারা নিট দেবে, তাদের ক্ষেত্রে তোমাদের সময় থেকে যাবে পুরো মার্চ আর পুরো এপ্রিল, 16 ডে। তো 16 ডেতে 38 চ্যাপ্টার বায়োলজিতে আমরা পুরো কভার করব অনলি 15 ডেজে। 50 দিনের পুরো এক্সামিনেশান দিয়ে শেষ করব, ঠিক আছে। এবং এর জন্য একটা অ্যানাউন্সমেন্টও আসবে, খুব খুব শীঘ্রই তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট আসছে 28 তারিখ। এবং আরও আমাদের রয়েছে অপারেজিও যে ওয়েবজি, তার জন্য একটা ব্যাচ অলরেডি তোমার লঞ্চ হয়ে গেছে। এবং যারা চাইছো যে সেরা 10-এর মধ্যে অংশগ্রহণ করতে, তো সেরা 10-এর ফর্মটাও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে, সেখানে তুমি ফর্মটা ফিল আপ করতে পারো। ডিটেলস ফুল ভিডিও তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবে। যে সেরা 10 কি, সেরা 10 সম্পর্কে যদি জানতে চাও তাহলে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে তুমি সম্পূর্ণ পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের জন্য এখানে বেস্ট অফ লাক, খুব ভালোভাবে এক্সামিনেশান দাও। এক্সামিনেশান দেওয়ার পর তোমাদের সেন্টারও দেখা হচ্ছে, আর আবারও ভিডিও নিয়ে আসবো যে কমন পেলে কি কমন পেলে না, ঠিক আছে। তো আজকের জন্য এখানে টাটা।